নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার মৌমিতাস কল্পবৃক্ষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর আজকে আবার ভিডিও নিয়ে চলে এসেছি, লং ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো বিষ্ণু 10 অবতার সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তো আসুন শুরু করা যাক। আচ্ছা, তো ভগবান বিষ্ণু 10 অবতার রূপে কী রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল সেই সম্পর্কে আজকে আলোচনা করব। কিন্তু হ্যাঁ, যেহেতু এটা অনেকটা বড় প্রত্যেকটা যদি গল্প করতে যাই 10 অবতারের, তাহলে দেখা যাবে অনেক সময় লেগে গেছে, আপনাদেরও শুনতে অনেকটা সময় লেগে যাবে। তো আমি ছোট ছোট করে 10 অবতার সম্পর্কে বলবো। তো শুনুন গল্প। ভগবান বিষ্ণুর প্রথম অবতার হলেন মৎস্যরূপে। পৃথিবীর প্রথম মানুষ মনু, রাজা মনু। তিনি যখন এক বিপর্যয়ের হাতে পড়েন, সেই বিপর্যয় থেকে রক্ষা করার জন্য, রাজা মনুকে পথ দেখানোর জন্য ভগবান বিষ্ণু মৎস্যরূপে পৃথিবীতে অবতীর্ণ হন। ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার ছিলেন কূর্মরূপে। সত্যযুগে যখন সমুদ্র মন্থন হচ্ছিল, তখন সেই সময় মন্দার পর্বত সমুদ্রের নিচে মন্থনের সময় ডুবে যাচ্ছিল। তখন ভগবান বিষ্ণু কূর্মরূপে অর্থাৎ কচ্ছপের রূপ ধারণ করে তার পিঠের উপর মন্দার পর্বতকে ধারণ করেন। এটি ছিল ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার। ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার হলেন বরাহ। সত্যযুগে এক মহা শক্তিশালী অসুর ছিলেন, যার নাম ছিল হিরণ্যক্ষ। এই হিরণ্যক্ষর হাত থেকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণুকে বন্য শূকরের রূপ ধারণ করতে হয়, অর্থাৎ বরাহ রূপ ধারণ করতে হয়। হিরণ্যক্ষ পৃথিবীকে মহাজাগতিক সমুদ্রের নিচে লুকিয়ে রেখেছিলেন। ভগবান বিষ্ণু 1000 বছর ধরে হিরণ্যক্ষের সাথে যুদ্ধ করে তাকে বধ করেন এবং পৃথিবীকে উদ্ধার করেন। ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার হলেন নৃসিংহদেব। সত্যযুগে আর এক শক্তিশালী অসুর হিরণ্যকশিপুকে বধ করতে এবং ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদের জীবন সংশয় দেখে ভগবানকে নৃসিংহদেব রূপে পৃথিবীতে অবতীর্ণ হতে হয়। ভক্ত প্রহ্লাদ হল এই হিরণ্যকশিপুর পুত্র এবং হিরণ্যকশিপু হল হিরণ্যক্ষর ভাই। ভগবানকে এই রূপেতে দেখা যায় যে তার মাথা সিংহের মতো এবং দেহ মানুষের মতো, তাই তার নাম হয় নৃসিংহ। ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার হলেন বামন। অসুররাজ বলি ছিলেন অত্যন্ত দানী। তাকে দমন করার উদ্দেশ্যে ভগবান বিষ্ণুকে বামন অবতার রূপে পৃথিবীতে অবতীর্ণ হতে হয়। কি হয়, অসুররাজ বলি একটি বিশাল যজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞে ভগবান বিষ্ণু উপস্থিত হন এবং তার 3 পা রাখার মতো জমি চাইলে বলি দিতে রাজি হয়ে যায়। তখন ভগবান তার 1 পা স্বর্গে রাখেন এবং আর 1 পা মর্তে রাখেন এবং তার পেট চিরে বেরিয়ে আসে তৃতীয় আরেকটি পা। সেই পা রাখার মতো স্থান চাইলে বলিরাজ মাথা পেতে দেন এবং তার মাথায় ভগবান বিষ্ণু সেই পা রাখেন। সেই পায়ের চাপে বলি পাতালে প্রবেশ করতে থাকেন এবং বিষ্ণু স্তব করতে থাকেন, কারণ তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। তখন তার এই কষ্ট দেখে ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কাছে তার মুক্তি প্রার্থনা করেন এবং ভগবান বিষ্ণু তাকে মুক্তি দেন। বিষ্ণুর ষষ্ঠ অবতার হলেন পরশুরাম, যিনি ত্রেতা ও দাপর দুটি যুগেই বর্তমান ছিলেন। তিনি ছিলেন ব্রাহ্মণ জামদ অগ্নি এবং ক্ষত্রিয় রেণুকার পুত্র। তিনি দেবাদিদেব মহাদেবের থেকে যুদ্ধবিদ্যা শিখেছিলেন। ঘোর তপস্যার মাধ্যমে মহাদেবকে সন্তুষ্ট করে তিনি তার থেকে যুদ্ধবিদ্যা শেখেন। এছাড়া তিনিই ছিলেন একমাত্র যোদ্ধা সন্ত, যিনি সমুদ্রের কাছ থেকে মালাবার ও কোঙ্কণ উদ্ধার করেছেন। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন শ্রী রামচন্দ্র। ইনি ত্রেতা যুগে অবতীর্ণ হয়েছিলেন এবং ইনি ছিলেন অযোধ্যার রাজা দশরথ এবং কৌশল্যার পুত্র। ইনি লঙ্কাধিপতি রাবণকে হত্যা করে সীতাকে উদ্ধার করেছিলেন এবং রাম রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হলেন ভগবান শ্রীকৃষ্ণ। দাপর যুগে ইনি অবতীর্ণ হয়েছিলেন।
এবং ভগবান শ্রীকৃষ্ণকে মনে করা হয় ভগবান বিষ্ণুর সম্পূর্ণ রূপ বা পূর্ণ অবতারী। কুরুক্ষেত্রের যুদ্ধে অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভগবান বিষ্ণুকে শ্রীকৃষ্ণ রূপে দাপর যুগে পৃথিবীতে আসতে হয়। ভগবান বিষ্ণুর নবম অবতার হলেন গৌতম বুদ্ধ। ইনি কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু এই অবতার নিয়ে নানা রকম মতভেদ আছে মানুষের মধ্যে। কিন্তু গোয়া এবং মহারাষ্ট্রের বিভিন্ন মন্দিরে ভগবান বিষ্ণুর নবম অবতার রূপে গৌতম বুদ্ধের পুজো করা হয়। এছাড়া পুরীর জগন্নাথ মন্দিরেও গৌতম বুদ্ধকে ভগবান বিষ্ণুর নবম অবতার রূপে পুজো করা হয়। ভগবান বিষ্ণুর দশম অবতার হলেন কল্কি, যিনি কলিযুগের শেষে আবির্ভূত হবেন। পুরাণে বর্ণিত হয়েছে যে তিনি সাদা ঘোড়া তলোয়ার হাতে আবির্ভূত হবেন এবং কলিযুগের অবসান ঘটিয়ে পাপের মুক্তি ঘটিয়ে সত্যযুগের সূচনা করবেন। এই হলো ভগবান বিষ্ণুর 10টি অবতার সম্পর্কে ছোট ছোট গল্প। ছোট ছোট গল্পের মাধ্যমে যেভাবে বর্ণনা করলে আপনাদের ভালো লাগতে পারে সেইভাবেই আমি ছোট ছোট করে বর্ণনা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর পাওয়ার জন্য, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো সেই ব্যাপারে বলার জন্য আপনারা কমেন্ট করুন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো আপনাদের ভিডিওগুলি কেমন লাগছে। তো আজকে এটুকুই। সবার সুস্থতা কামনা করে আমি আজকে তাহলে আসি। আপনারা সবাই ভালো থাকবেন।